মা যখন বেঁচে ছিল তখন আমি কিছুই পারতাম না এসব, বাট আজ দেখেন মা নাই, অথচ আমি এসব কিছুই পারি মোটামুটি আলহামদুলিল্লাহ। মা যদি আজ বেঁচে থাকতো অনেক বেশি খুশি হতো, আমার চাইতে সে বেশি খুশি হতো। আসলে তার ভাগ্যে হয়তো ছিল না, সেজন্যই আর কি সে দেখে যেতে পারে নাই। এখন তো আমি শুধু তার জন্য দোয়া করা ছাড়া কিছুই পারি না। আল্লাহর কাছে বর্তমানে একটাই চাওয়া, আল্লাহ যেন আমার মাকে জান্নাতুল ফেরদাউস দান করে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি এখানে ফ্রুটস কেক বানাচ্ছিলাম, বা প্লেন কেক যেটাকে বলে আর কি, বা টি কেক আর কি যেটাকে বলে। আমাদের মধ্যে অনেকে আছেন যারা ক্রিম কেক খেতে পছন্দ করেন না, বা এইসব ফ্রুটস কেকগুলো আর কি বেশি লাইক করেন। যেমন আমার মাও ছিল ঠিক তেমনই। আমার মা ক্রিম কেক খেতে একদম পছন্দ করতো না। তবে মা যখন আমার বেঁচে ছিল, বা আমি আমার বিজনেস যখন শুরু করি, মানে আমার বিজনেসের শুরুর দিকেই আমি আমার মাকে হারাই। মানে এক বছরের মতো না হইতেই, বিজনেসের 1 বছর না হইতে আর কি আমার মাকে হারাই। আর তখন আমি এত ভ্যারাইটিজের কেক বানাতে পারতাম না। তখন জাস্ট আমি ভ্যানিলা স্পঞ্জ, চকলেট স্পঞ্জ, তারপর রেড ভেলভেট, হ্যান ত্যান এইসব মানে অল্প কিছু আইটেমই পারতাম। ফ্রুটস কেক তখন খুব ভালো একটা পারতাম না, মানে ফ্রুটস কেক নর্মাল যেটা সেইটা পারতাম, বাট এখন যেরকম বিভিন্ন ভ্যারাইটিজের ফ্রুটস কেক পারি, তখন এইসব কিছুই পারতাম না আমি। তবে আমার মা এইসব ফ্রুটস কেক খুব বেশি লাইক করতো। আমার বড় বোন, সেও তো কেকের বিজনেস করে, সে যখন ফ্রুটস কেক বাসায় আসার সময় নিয়ে আসতো, আমার মা সেটা খুব বেশি পছন্দ করতো। তবে তখন আমি বানাতে পারতাম না সেভাবে, মানে পারতাম এখন যেরকম বিভিন্ন ভ্যারাইটিজের ফ্রুটস কেক বানাতে পারি বা প্লেন কেক বানাতে পারি, তখন এত ভ্যারাইটিজের পারতাম না। নর্মাল যে ফ্রুটস কেক এমনি তেল দিয়ে আমরা বানাই সেইটা পারতাম। বাট এখন দেখেন আমি কিন্তু অনেক ভ্যারাইটিজের পারি। সেজন্যই বলছিলাম, মা যদি আজ বেঁচে থাকতো, আমার ক্লায়েন্টরা যে এরকম আমার কেকের অনেক বেশি প্রশংসা করে, আমার মাও ঠিক তেমনই, তার চাইতে অনেক বেশি প্রশংসা করতো আর কি। কারণ আমি স্পঞ্জ কেক তখন পারতাম জাস্ট, আর সেল করতাম। তবে দেখা যেত যে এখন যেরকম প্রতিদিন আমার অনেকগুলো অর্ডার থাকে, বাট তখন হয়তোবা দিনে 2টা 1টা করে অর্ডার পাইতাম, বা এমনও দিন গেছে পাইতাম না। তো মাস শেষে দেখা যেত যে আমার হাতে আসতো হয়তো 15,000, 10-15,000 টাকা আর কি পাইতাম, মানে বিজনেসের শুরুর দিকে। ওই টাকার কথা শুনে আমার মা খুব বেশি খুশি হতো এবং সবার কাছে গল্প করতো, আমার মেয়ে এই মাসে এত টাকার কেক সেল করছে, আমার মেয়ে আজকে এত পাউন্ড কেক দিছে, এরকম। মানে শুধু আমার না, আমার বড় বোনের আর আমার কেকের বিজনেস নিয়ে আমার মা খুব খুব বেশি প্রশংসা করতো সবার কাছে। মানে আমরা কেক সেল করে যেই খুশি হতাম, তার চাইতে দ্বিগুণ 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 খুশি হতো আমার মা। মানে আমাদের বিজনেসটা করা দেখে, আমরা কেক সেল করছি বা কিছু একটা করছি, এইটা দেখে আমার মা আমাদের চাইতে অনেক গুণ বেশি খুশি হইতো। তবে তখন আমার বিজনেসটা শুরুর দিকে ছিল, তারপর আমার মা অনেক সাপোর্ট করছে আমাকে, অনেক পরামর্শ দিত। তো আজ আলহামদুলিল্লাহ আমার মায়ের দোয়া এবং সাপোর্ট সবকিছু মিলিয়েই, এবং তার সাথে আপনারা তো আছেনই, তো সবার দোয়া, ভালোবাসা, সাপোর্ট মিলিয়েই কিন্তু আমার বিজনেসটা এত দূর আমি নিয়ে আসতে পারছি। আর এত দূর আসার পর এই অবস্থায় আমার মা আর দেখে যাইতে পারলো না আমার বিজনেস, বা আমার মায়ের দেখার ভাগ্য হলো না আর কি। এই অবস্থায় যদি আমার মা দেখতো তার মেয়ের বিজনেস এত বড় লেভেলে চলে আসছে, তাহলে মানে এত পরিমাণের খুশি হতো, যা মানে বলে বোঝাতে পারবো না আপনাদেরকে। আলহামদুলিল্লাহ এখন আমার বড় বোনের বিজনেসও অনেক বড় হয়ে গেছে, এবং আমারটাও মোটামুটি আলহামদুলিল্লাহ বড় লেভেলেই যাচ্ছে দিন দিন, আপনাদের সবার সাপোর্টে। তো মায়ের যেহেতু ভাগ্যে হয়নি দেখার, তো আর তো করার কিছু নাই। আল্লাহ তার হায়াত যতদিন রাখছিল তিনি ততদিনই থাকতে পারছে আর কি আমাদের সাথে। এখন তো আর মায়ের জন্য কিছু করতে পারবো না, মাকে তো এরকম মজার মজার ফ্রুটস কেকও বানায় খাওয়াতে পারি না, সেজন্য মায়ের জন্য শুধু এখন দোয়াই করতে পারি, তাছাড়া কিছুই পারি না। তো আল্লাহর কাছে একটাই চাওয়া, আমার মাকে যেন তিনি জান্নাতুল ফেরদাউস দান করে, এই একটাই চাওয়া। আপনারাও আমার মায়ের জন্য দোয়া করবেন। খুব অদ্ভুত ভাবে আমার মা মারা গেছিল, অদ্ভুত একটা ঘটনার মাধ্যমে আর কি। তো যাই হোক,
আমি এখানে একটা ফ্রুটস কেক বানিয়ে নিলাম। এইটা বাটার ফ্রুটস কেক ছিল, বাটার দিয়ে তৈরি ছিল। এরকম বাটার দিয়ে তৈরি করে ফ্রুটস কেক খাইতে কিন্তু খুবই টেস্টি লাগে, বাট এগুলো কিছুই পারতাম না আমি সেই সময়। আর তার সাথে কিন্তু আমি এখানে অনেকগুলো ড্রাই ফ্রুটস ইউজ করছি, মোরব্বা, কিশমিশ, বাদাম, দেশি বাদাম, কাজু বাদাম, কাঠবাদাম, অনেকগুলো ইউজ করছি আমি, অনেক কিছুই। তো এই কেকগুলো কিন্তু বড়দের টেস্টের পাশাপাশি বাচ্চাদের স্বাস্থ্যের জন্য খুবই ভালো। আর এগুলো কিন্তু রেখে বাচ্চাদের টিফিনেও দেওয়া যেতে পারে, এবং তার সাথে সকালে এবং সন্ধ্যায় নাস্তাতেও চায়ের সাথে খাওয়া যেতে পারে। খুবই ভালো লাগে, আমার কাছে পার্সোনালি ভালো লাগে। আর এই কেকগুলো কিন্তু আমরা প্রতিনিয়ত অর্ডার নিয়ে থাকি। ফ্রুটস কেকের মধ্যে বিভিন্ন ভ্যারাইটিজের কেক পাবেন আমাদের কাছে। অর্ডার করতে চাইলে ইনবক্সে যোগাযোগ করবেন। আল্লাহ হাফেজ।